আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে লাল কার্ড নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ওই লাল কার্ড হওয়া না হওয়া নিয়ে এখন কিছু যায় আসে না। অনেক রকম কনস্পিরেসি থিওরি তো আছে, বাতাসে ভেসে বেড়ায়। কোনোটাতেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে না, স্পেনের কাছ থেকে বিশ্বকাপটা কেড়ে নেওয়া হবে না। কিন্তু বিশ্ব ফুটবল সামনে এগোনোর জন্য এই আলোচনা, এই বিতর্ক জারি রাখাটা প্রয়োজন বলেও আমার কাছে মনে হয়। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। ওই যে সুইজারল্যান্ডে ব্রিল এমবোলোকে লাল কার্ড দেওয়া হয়েছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে, এবং সেই লাল কার্ডটা নিয়ে এখন মুখোমুখি অবস্থানে ফিফা এবং ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এই আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড যাদের কথা বলছি, তারা স্পষ্ট করে বলেছে যে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, এবং ভবিষ্যতে এই নতুন কোনো প্রোটোকল হওয়ার আগ পর্যন্ত এইরকম মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে এরকম লাল কার্ড আসলে দেখানো যাবে না, বা এরকম ভাবে ডিসিশন চেঞ্জ করা যাবে না। ভিআর এই জায়গাটাতে ইন্টারভেন করতে পারবে না। কিন্তু ফিফা আবার তাদের মিডিয়াতে একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে না, তাদের সিদ্ধান্তটা ঠিকই ছিল এবং সেই জায়গাতে ভিআর প্রোটোকল মেনে হয়েছে। ফলে কার্যত ব্রিল এমবোলোর ওই লাল কার্ড নিয়ে ফিফা এবং আইএফএবি তারা একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। আইএফএবি আইএফএবি হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। তাদেরই প্রণীত যে নিয়ম কানুন সেইটা অনুযায়ী কিন্তু ম্যাচ পরিচালিত হয়, ফুটবল ম্যাচ পরিচালিত হয়, বিশ্বকাপের ম্যাচও পরিচালিত হয়েছে। ফলে তারা যখন বলে যে এই ব্রিল এমবোলোর লাল কার্ডটা দেখানো ঠিক হয় নাই, ভিআর এখানে যেভাবে ইন্টারভেন করেছে সেটা ঠিক হয় না, ওইটা আমলে নিতে হবে, মানে ওইটা হিসাবের মধ্যে নিতে হবে। আমি কিন্তু বিশ্বকাপ ফুটবল তো শেষ হয়ে গেছে, এখন তার আমাদের বিশ্বকাপ ফুটবল আমি যেটা বলছিলাম যে কিছুতেই কিছু যায় আসে না। ওয়ার্ল্ড কাপ ফুটবল শেষে অনেক থিওরি বেরিয়েছে না, যে না ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ড্রেসিং রুমে গিয়েছে, আর্জেন্টিনার ফুটবল এবং তারা মানে ভয়ভীতি দেখিয়েছে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ না যেতে, আর্জেন্টিনার ফুটবলারদের ভয়ভীতি দেখানো হয়েছে কোনোভাবেই যেন বিশ্বকাপ না তারা জিততে পারে। মানে আমি বুঝলাম না যে ওয়ার্ল্ড কাপের তার আগ পর্যন্ত একটা হিসাব ছিল যে আর্জেন্টিনাকে ফেভার করা হচ্ছে, আর্জেন্টিনাই যেন বিশ্বকাপ জিতে, আর পরবর্তীতে এসে দেখা গেল যে আর্জেন্টিনার বিপক্ষে সব কিছু চলে গেল। এগুলো অ্যাবসলিউটলি কনস্পিরেসি থিওরি, এগুলোর খুব একটা কোনো মানে পাত্তা টাত্তা দেওয়ার মতো কিছু নাই। বিশ্বকাপ ফুটবলও আবার অনুষ্ঠিত হবে না। এইটা ওই যে আফ্রিকান কাপ অফ নেশনসে যেই ঘটনাটা ঘটেছে মরক্কো সেনেগালের সেই ফাইনালে, যে ফাইনাল খেলার 1.5-2 মাস পরে গিয়ে, অনেকদিন পরে গিয়ে সেই মহাদেশের কনফেডারেশন, তারা হচ্ছে গিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন, তারা ঘোষণা দিয়েছে না যে না, কিসের সেনেগাল চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, অফিসিয়ালি মরক্কো চ্যাম্পিয়ন। সো এইটা মনে করার কোনো কারণ নেই যে ফুটবল বিশ্বকাপে এরকম ঘটনা ঘটবে যে স্পেনের কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নেওয়া হবে, আর্জেন্টিনাকে শিরোপা যেতে হবে, বা হোয়াট এভার যেটাই হোক না কেন, বিষয়টা ওরকম না। কিন্তু আমি বলছিলাম যে এই বিতর্কগুলো, তর্ক বিতর্ক জারি রাখাটা প্রয়োজন, এবং সেটা আসলে খুব ইন্টারেস্টিং ফুটবল খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন ব্রিল এমবোলোর এই লাল কার্ডটার ক্ষেত্রে কি হয়েছিল? লাল কার্ডটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস তাকে অ্যাপারেন্টলি ফাউল করেছেন বলে রেফারি মনে করেছেন, এবং পারেদেসকে তিনি হলুদ কার্ড দেখিয়েছেন। ভিআর সেখানে ইন্টারভেন করে যে মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে ইন্টারভেন করতে পারে, এবং সেখানটাতে তারা ভিআর মাঠের রেফারিকে জানায় যে তুমি জিনিসটা অনফিল্ড আবার রিভিউ করো, কেন না এখানে একটা মিস্টেকেন আইডেন্টিটি হচ্ছে। মিস্টেকেন আইডেন্টিটিটা কি? যে না, পারেদেস আসলে ফাউল করে নাই, তাকে যে ফাউলটা মানে তিনি যে ফাউল করেছেন এমবোলোকে, সেই সূত্রে যে তাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে, সেই কারণে হলুদ কার্ড যদি না দেখানো হতো তাহলে কিন্তু এই জায়গাটাতে ভিআর ইন্টারভেন করার কোনো রকম কোনো সুযোগই ছিল না। হলুদ কার্ড যেহেতু পারেদেসকে দেখানো হয়েছে, ফলে রেফারিকে ভিআর এখানে ওই অনফিল্ড রিভিউ করতে বলছেন, এবং পাশের মনিটরে রেফারি দেখে প্রথমে এক দফার দেখাতে আসলে বোঝা গেল যে পারেদেস এমবোলোকে আসলে ফাউল টাউল করেন। এমবোলো এখানে একটা ডাইভ দিয়েছেন সিমুলেশন, এবং সিমুলেশনের কারণে পারেদেসের হলুদ কার্ড, পারেদেস তো ফাউল করেন, ফলে তার হলুদ কার্ডটা তুলে নেওয়া হয়েছে। মিস্টেকেন আইডেন্টিটি, তিনি ভুল মানুষকে হলুদ কার্ড দেখিয়েছেন। এটাই হচ্ছে কি ভিআর এর সিস্টেমটা, হিসাবটা আর কি সেই পর্যন্ত। এবং তখন যেহেতু ডাইভ দিয়েছেন এমবোলো, সেই কারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে, এটা তার সেকেন্ড হলুদ কার্ড, ফলে তারা লাল কার্ড তার হয়ে গেল, ম্যাচটা সুইজারল্যান্ডের কাছ থেকে ছুটে গেল। দেখেন ওই ম্যাচের প্রথমার্ধে কিন্তু সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা সমানে সমানে ছিল, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু দুর্দান্ত সুইজারল্যান্ড খেলেছে। ম্যাচে তারা সমতাও ফিরিয়েছিল 67 মিনিটে, তার 5 মিনিটের মাথায় এই রেড কার্ড, ফলে পুরো এলোমেলো সুইজারল্যান্ড হয়ে যায়, এবং তারা 90 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারলো, অতিরিক্ত সময় দিয়ে আর পারেনি। হুলিয়ান আলভারেজ একটা ছবির মতো গোল করেছেন, লাস্টে একটা লাউতারো মার্টিনেজ গোল করেছেন, 3 গোলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে তারা সেমিফাইনাল উঠে গেছে। কিন্তু সেই ম্যাচ শেষে ওই বিতর্কের জায়গাটা ছিল যে এমবোলোকে লাল কার্ড দেওয়াটা কি ঠিক হয়েছে কি হয়নি। ভিআর এর যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী মনে হয়েছে যে লাল কার্ড দেওয়াটা ঠিক আছে। এবং এই ম্যাচ না, আরো একটা ম্যাচ, যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচ,